পাতিজ বায়োলজি ফিনিক্স। এইবার রেজাল্ট মাধ্যমিক 2025-এর গড় সহ সবচেয়ে বেশি নাম্বার, সবচেয়ে কম নাম্বার, কতজন ছাত্রছাত্রী সবই রইল। কিন্তু এইবারের বিষয়টা হচ্ছে 46 সেকেন্ডের মাথায় প্রাইভেট টিউশন প্রফেশন নিয়ে জনৈক অভিভাবকের কিছু বার্তা, এবং অবশ্যই যে আমাদের ক্লাসরুমগুলো এই পাতিজ বায়োলজি ফিনিক্স ইউটিউবে আমরা ছোটো ছোটো করে দিয়ে রেখেছি, যাতে আমাদেরকে সাধারণ মানুষ বুঝতে পারে। প্রাইভেট টিউটারদের সম্পর্কে ভদ্রলোক কি বলছে শুনুন পুরো একবার, মানে না শুনলে বোঝা যাবে না যে কি বলছে। ভয়ঙ্কর, বাপ রে বাপ। প্রাইভেট টিউশন মানে পরের ঘরের বাসন মাজা, একটু বাসন মাজা মেজে গালিগালা খেয়ে যেই দুটো পয়সা যে মাসের শেষে পাওয়া যায়, এই হচ্ছে আমাদের মাস্টারের ভূমিকা। আমরা হচ্ছে প্রাইভেট টিউটার, বুঝলেন। লোকে বাসন কোসন বাচ্চা কাচ্চা সব রেডি ফেডি করে দিয়ে মাসে হয়তো কার কাছে 200 টাকা পায়, কার কাছে 500 টাকা পায়, তার আবার অর্ধেক বাকি সামনের মাসে তাদের দানা পড়ে যায়, আমাদের দানা নেই। এইভাবেই আমাদের জীবন ও জীবিকা নির্বাহ করে চলতে হয়। দেশ কি এভাবেই করে? জাতির মেরুদণ্ডের যদি এই অবস্থা হয়, আমরা জাতির মেরুদণ্ড না, মানে আমরা দেশের বোঝা না, দেশ আমাদের বোঝা, এটাই আজও পর্যন্ত বুঝে উঠতে পারলাম। বাপরে বাপ, এ তো উল্টো বুঝলি এটার দেশের মতো ব্যাপার। আমরা তো শুনতেই পেলাম এই ভদ্রলোক আমাদের আগে প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত ছিলেন, এখন এলআইসির এজেন্ট। তো ওনারও অভিজ্ঞতা উনি শোনাচ্ছেন। তো যাই হোক, মাধ্যমিক রেজাল্ট 2025, তার সাথে আমরা হায়েস্ট লোয়েস্ট দুটোই দিয়ে দিয়েছি। অ্যাভারেজ আমরা এটা দিয়ে থাকি, হায়েস্টের সঙ্গে সঙ্গে লোয়েস্টও। অ্যাভারেজ 70, তুলনামূলকভাবে অ্যাভারেজ রেজাল্ট ঠিকই আছে মোটামুটি। তো তাহলে কি বিজ্ঞানের কিছু হবে না? ভোমকালী মানে হচ্ছে বাবা, মা হচ্ছে মা, বাবা মার এক্স ক্রোমোজোম, কালী শ্রী প্রতিভু। বাবা মার এক্স ক্রোমোজোম কোথায় যায়? কন্যাতে যায়, কন্যাতে। আর মাছ মানে মায়ের এক্স ক্রোমোজোম ছেলেতে যায়। এটা শুরুতে একটু দিয়ে রাখলাম, কারণ এবার এটা পুরো ব্যথার উৎসব একটা। কিরকম ব্যথা? ব্যথার উৎসবটা এটা কিরকম ব্যথা রে বাবা? তো ঘটনা হচ্ছে যে আমি সাম্প্রতিক অতীতে একটা ঘটে গেছে একটা বাজে একটা ঘটনা, যে আমি বলেছিলাম কারোর উপর রেগে গিয়ে, পরীক্ষা আসছে, ইউনিট টেস্ট, প্রেশার থাকে, বাবা মার প্রশ্ন থাকে, তো পড়াশোনা করছে না। তো আমি তাকে রেগে গিয়ে বলে দিয়েছিলাম যে তুমি কি আমাকে জমিদারের বাইজি মনে করো, যে যখন ইচ্ছে হবে সে মানে আমাকে নাচিয়ে নিয়ে চলে যাবে, যা খুশি করবো? গুরু আর বাইজির মধ্যে পার্থক্য কি? দুজনই তো পয়সা পায়, তো গুরুকে গুরুর মতো মানে ভাই। তো তার বাবা মা ভুল ভাবলো, তো থ্রেড দেওয়া থেকে শুরু করে হানতে তারাই পরে হয়তো বুঝতে পেরেছে এটা বিষয়। শিক্ষাদানের সঙ্গে বাইজি সম্পর্কটা কোথা থেকে এলো? বাইজি সম্পর্কটা এলো বলতে, যে মানুষ যদি এরকম ভাবে ব্যবহার করে, মাস্টার থেকে প্রশ্ন করে, উল্টাপাল্টা করে, যে গুরুর জায়গাটা কত, যে 96ও আমি, 31ও আমি, কোনটা নেব? যে আমাকে যেভাবে নেবে গুরুর কাছ থেকে, তো সুতরাং এর বাইরে যারা যাবেন তাদের কাছে আমি বাইজির মতো, তারা পয়সা দেন মাসের শেষে, আর আমাকে নাচিয়ে নিয়ে যান, আমি নৃত্য করি, তাতা থই করতে থাকি। এটাই প্রাইভেট টিউটরদের আরো একটা সমস্যা আমি দেখলাম, যে বা অন্য স্যারেদেরও এই ছেড়ে দিয়েছে। আমাকে এসব অনেকে বলেন যে ওকে আমি ছেড়ে দিয়েছি। বিষয়টা যখন শিক্ষাদান, সেখানে ছেড়ে দেওয়া বা ধরে রাখার ব্যাপারটা আসছে কোথা থেকে? এখানে তো শিক্ষার বিষয়টা হবে। শিক্ষার বিষয়টা তো চলছে, কিন্তু মানুষ তো গুরু শিষ্য পরম্পরা নেই, বা শিষ্যা এখন বিভিন্ন রকম একটা দেওয়া নেওয়ার এসে গেছে। তো এখানে প্রত্যেকে যে ছেড়ে দেওয়া মানে এটা যেন বাতকর্ম ছেড়েছি, বা পৃথ্বী উৎক্ষেপণ করেছি ওটা ছেড়েছি, বা গ্যাস ছেড়েছি, ধোঁয়া ছেড়েছি, বিড়ির ধোঁয়া উড়িয়ে দিচ্ছি। তো ছাড়া ব্যাপারটা নয়, এইভাবে হয় না যে আমি ওখানটার সঙ্গে আমি যুক্ত নই, এটাকে ভালোভাবে বলে দেবে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে একটা ভীষণ ছোট শব্দ, কেউ কাউকে ছাড়ে না, দোষ চাপিয়ে এদিক ওদিক হয়ে যায় আর কি, পুরোপুরিভাবে দেখে না। এবং তাতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে যায় আমাদের মতো মানুষরা, যারা একটু মন থেকে কাজ করি আর কি। তো আমরা যখন এরকম বছরের পর বছর রেজাল্ট হয়, সব কিছু চলে ঠিকঠাক চলে, তখন ভুল ভ্রান্তি, কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ায় বলে, কেউ বলে নিট পড়াচ্ছে, মুখ করছে, আলটিমেটলি মুশকিল হয়ে যায়। তো কিছু ছেলে মেয়ের সঙ্গে থাকে, কিছুটা ভুল বোঝে। তো যখন ভুল বোঝে তখন আমার খুব খারাপ লাগে, এবং তাদের আমি বোঝাতে চাই যে প্রাইভেট টিউটর যে প্রফেশনটা, এখানে এমন একটা জায়গা, এর আত্মীয় স্বজন বা আমাদের ধর যে পরিবার, বেশিরভাগদেরই কী হয় যে সেখানে গিয়ে ঘরেও কিন্তু ঠিক সঠিক মূল্যায়নটা হয় না, কারণ গলায় একটা ছাপ নেই। তো যেমন বাঘের কলার দেওয়া বাঘ হয়, আর কলার ছাড়া বাঘ হয়। তো যে কলার দেওয়া বাঘ, সেটা সরকারি বাঘ, যেটা নয় সাধারণ মানুষ মনে করে এই বাঘটার বোধহয় ক্ষমতা এর থেকে কম, কলার দেওয়াটার বেশি। আর কিছু নেই, স্কুলের মাস্টার সবাই মাস্টার ডিগ্রি করেছে, বিএড করেছে, অমুক করেছে, তমুক করেছে। আমি তো 2বার কোয়ালিফাই করেছি। যাই হয়তো
ওই বিষয়ে আমি যাবো না। ঘটনা হচ্ছে এই বিষয়গুলোকে দেখা, কারণ ঘরে শ্বশুর ঘরে সব জায়গায় হচ্ছে আমরা সব ভূমে পরবাসী, তার বিষয়টাই হচ্ছে যে আমাদেরকে প্রথমে গৌতম বাল মহাশয় বললেন বিষয়টা ঠিক তাই, এটা ভীষণ একটা বিশ্রী একটা জায়গা। এই জন্য আমি এই গানটা তাদেরকে শোনাতে চাইবো যে দেখো প্রাইভেট টিউটর ভাই জীবনটা তার কি, এটা ব্যাকগ্রাউন্ড এটা শুনে নিলে আমাদের মনে হয় যে তাহলে এই ছেড়ে দেওয়া, বাদ করে মেলানোর মতো বা প্রেমিক প্রেমিকা ছাড়াছাড়ি এই প্রসঙ্গগুলো বন্ধ হবে, আর বাইজি নাচনটাও বন্ধ হবে। এটা সবার জন্য। দেখো প্রাইভেট টিউটর জীবনটা চরম নিশ্চয়তা, দেখো হাওয়ায় ভাসাচ্ছে আর তবু আশ্রয় সে অখণ্ড ভরসা, নিজের স্বপ্নের সমাধি করাই জীবন তার, কাজ করে ছাত্র ছাত্রীদের স্বপ্নকে বাঁচাবার, অনন্তর রক্ত খরণ লাগাতার, তবু লড়াই লড়াইটাই সে সম্বল একদম একদম। এই পেশায় এই বিষয়টা ভীষণ সাফল্য পেলে ঠিক আছে, না হলে কিছু নেই, কিন্তু সাফল্য পাওয়ার পরে পুরস্কারটার কী হবে? আর এরপরে যদি বন্ধ না হয়, এই যে এটা আমরা শুনলাম, এরপরে দুঃখের ব্যাপার যদি বন্ধ না হয়, তাহলে আমি সেই কচুবনে হেগে যায় কালো কুকুরে, আমাদের সমাজ কচুবন, তো যাদের এরকম মেন্টালিটি কালো কুকুর আর হাগা আর স্বাধীনতা ভোগ করে মির্জাফর, তো দেশকে যারা সমাজ শিক্ষা মুক্ত লোক বলে, দেশের কথা ছাত্রছাত্রীদের বোঝালে বলে যায়, তো স্বাধীনতা ভোগ করে এই মির্জাফরি এরাই আতঙ্কবাদীকে তৈরি করবে, এই কনসেপ্ট থেকে শেখাবে কিভাবে চুষে নেবে, পুরো একবার পুরো টেনে নাও চুষে নাও একবার মির্জাফর আসবে। তো এই শিক্ষা তখন কোথায় কি করে মুখস্থ, যে প্রক্রিয়া প্রবেশিত সবুজ জল কার্বন ডাইঅক্সাইড বসিত মুক্ত কি কে নিল না নিল কোথায় রিডক্স পটেনশিয়াল জানা দরকার, এভাবেই তৈরি হবে, চলতেই থাকবে। চলো গুরু, জিও গুরু, এনজয় গুরু। গুরুকে না মানলে কিছুই হবে না শুরু। সুতরাং সুস্থ সমাজ গড়তে মাস্টারদেরকে অন্তত বাইজির মতো নয়, বিবেক থেকে ভালোবাসতে শিখুন। কচুবনে হেগে যায় যেমন কালো কুকুরে, স্বাধীনতা ভোগ করে তেমন কিছু মির্জাফরে কুকুরে, মির্জাফরে এ শিক্ষা বলো তখন কোথায় কি করে, কচুবনে হেগে যায় যেমন কিছু কালো কুকুরে, স্বাধীনতা ভোগ করে তেমন কিছু মির্জাফরে। পরিশেষে আমাদের পরিসংখ্যান, নিট, মাধ্যমিকে স্টেট র্যাঙ্ক 13 আমাদের, তো সঠিক মূল্যায়ন হলে ঠিক আছে, আর না মানলে ব্যাকগ্রাউন্ডে বাজছে, কিন্তু আবার দেখা হবে।